দর্শক, আমি আছি এখন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের মাঠে। এখানে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ভীষণ উত্তপ্ত হয়ে আছে, কারণ তাদের অভিযোগ হচ্ছে যে তারা কলেজের মাধ্যমে যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষাতে তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। কিন্তু এমনও ছাত্রছাত্রী আছে যে 4 বিষয় বা 5 বিষয়ে ফেল আছে, কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যে স্বজনপ্রীতি করে তারা স্বজনপ্রীতি করে তারা আপনার করছে, মানে তাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিয়েছে যারা 4টা বা 5টা বিষয়ে ফেল আছে। আর কিন্তু এখানে অনেকেই আছে যারা আত্মহত্যা করার মতো বিষয়ে উত্তপ্ত হয়েছে, বা সকলের মনে একটি মানসিকভাবে ভেঙে পড়েছে যে শিক্ষার্থীরা। কিন্তু তাদের দাবি হচ্ছে যে তারা যদি 4টা 5টা বিষয়ে ফেল করে যদি তারা সুযোগ পাই আপনার ফর্ম ফিল আপ করার জন্য, তাহলে তাদের কেন দিচ্ছে না, তাদের কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দিচ্ছে না। এই বিষয় নিয়ে আজকে এই ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রীরা মিছিলে নেমেছে। এক পর্যায়ে তারা কলেজের যে অফিস রুম আছে সেই অফিস রুমে ঢোকার চেষ্টা করতেছে, তাদের দাবি মানা হচ্ছে না। কিন্তু তাদের সাথে রেজাল্টে কারসাজি করা হয়েছে। দর্শক, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সকল ছাত্রছাত্রীরা স্লোগানে মুখরিত হয়েছে মামুন স্যারের দুর্নীতি মানব না, আর স্বজনপ্রীতি করে তাদেরকে দিয়েছে রেজাল্ট, আর এর জন্য উত্তপ্ত বিরাজ করছে, আর সকল ছাত্রছাত্রীরাই হয়ে উঠছে উত্তপ্ত। যাই হোক, দেখা যাক এই পরিস্থিতি কত দূর যায়, আর অফিস কক্ষ থেকে কি ধরনের রেজাল্ট আছে। এখানে সকল ছাত্রছাত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আপনারা আপনাদের যে যৌক্তিক দাবি নিয়ে এসেছেন, আমি আপনাদের কলেজ ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল মহোদয় ওনার কাছে এই অভিযোগটি জানিয়েছি যে এখানে 3 সাবজেক্ট ফেল করার পরেও আপনাদের স্বীকার্য হয়েছে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা আমরা জানিয়েছি। মানি না, মানব না, মানি না, মানব না, কলেজের কারসাজি, মানি না, মানব না, মানি না, মানব না, মানি না, মানব না, মানি না, মানব না, মানি না, মানি না, মানব না, মানুষের দুর্নীতি, মানি না, মানব না, মানুষের দুর্নীতি, মানি না, মানব না। যেহেতু আমাদের প্রিন্সিপাল মহোদয় কলেজের নেই, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারকে আমি আপনাদের বিষয়ে অবগত করেছি। যেহেতু 3 সাবজেক্টে ফর্ম ফিল আপ করেছে, আমিও তাদেরকে দাবি জানিয়েছি যেহেতু 3 সাবজেক্টে অনেকেই করেছে, আমাদেরকে যেন 3 সাবজেক্ট করার সুযোগ দেয়। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে 4 সাবজেক্ট থেকে
শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে 4 সাবজেক্ট থেকে 5 সাবজেক্ট ফেল করার পরেও তারা স্বজনপ্রীতি করে তারা আপনার ফর্ম ফিল আপ করার সুযোগ দিয়েছে, কিন্তু এখানে অগণিত শিক্ষার্থী আছে যাদেরকে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হচ্ছে না। এই বিধায় তারা ফুসলে উঠেছে এবং ওই প্রতিষ্ঠানে আমরা প্রাইভেট করছি না বিধায় আমাদের দিতেছে না। এক শিক্ষার্থী এক শিক্ষার্থীর অভিযোগ হচ্ছে যে তাদের কাছে শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়ার কারণে তারা সকল শিক্ষার্থীদের দাবি তুলেছে যে তাদের কাছে প্রাইভেট না পড়ার জন্য তারা এই রেজাল্ট কারসাজি করেছে। আজকে আমরা দৈনিক আমার বার্তার পত্রিকার পক্ষ থেকে উপস্থিত হয়েছে। আমি এখানে ঈশ্বরগঞ্জ উপজেলার শাহ আলম কৌশিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন। আমি বাবা মন্ত্রী নাই, ঠিক আছে? আমি কথা বলতে আচ্ছা, আমার যত প্রমাণ আছে তোমাদের কাছে নিয়ে স্যারদের কাছে আসতেন, স্যারের কাছে আমিও থাকবো, এখান চলে আসা আমিও থাকবো, স্যারের সাথে কথা বলি কি সমাধান করা যায় সেটা দেখি পরীক্ষা আছে। কথা বলবে বলছে আনিসারে তোমরা আশ্বাস দিছে এখন পাবলিক পরীক্ষা এটা ফিরানোর শক্তি কেউরই নাই সরকারের। পাবলিক পরীক্ষা এটা একটু বলেন, বলেন কয়টা সাবজেক্টে ফেল আছে আর কয়টা সাবজেক্টে স্যাররা সুযোগ দিচ্ছে আপনার ফর্ম ফিল আপ করার জন্য? স্যাররা বলছে যে যারা ফেল করে পাস করবে তাদেরকে তোলা হইবে। আমরা মানছি সবাইকে। পরে 2 সাবজেক্টে পরীক্ষা নিছে এবং 3 সাবজেক্টে পরীক্ষা নিছে, আমাদের 4 সাবজেক্টে পরীক্ষা না দেয় না। পরীক্ষার আবার যারা মুখ দেখে যারা প্রাইভেট করছে স্যারের কাছে তারা তুলছে জরিমানা না দিয়ে। আমরা কি জরিমানা দিয়ে ফর্ম ফিল আপ করবো? ও স্যারদের কাছে যারা প্রাইভেট পড়ছে শুধু তাদেরকেই স্যাররা সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে দেখে। আচ্ছা, এছাড়া কোনো সুযোগ দেয় নাই। এই কথা কে বলছে? এই কথা কোন স্যার বলছে? আরে এই কলেজে সরকারি বলে দেখে মা বাবা নিয়ে গালিগালাজ হয়। স্যাররা দুর্নীতি মা বাবা নিয়ে গালিগালাজ হয়। আমরা পরিবার কমিটির সভাপতি মামুন স্যার এবং আনিস স্যার
দায়িত্বে আছে তোমাদের পরীক্ষার যে ভালো মন্দ সবকিছু ওনারা দুজনের দায়িত্বে। আর প্রিন্সিপাল স্যার যেহেতু নাই, ওনারা বর্তমানে তারা দুজন আছে না, তারা দুজন কি বলে আশ্বস্তমূলক তুমি একটু শোনো। তুমি ফেল করছো বাংলা, তাইলে স্যার 3 সাবজেক্ট নেওয়া সাবজেক্টের আমরা একটা কমিটি পয়সা তারা মনে করো 1-2 এর লেগে শর্ট আছে, 1 এর লেগে 2 এর লেগে 3 এর লেগে এমনি শর্ট স্যার ফেল তো ফেলই স্যার ফেল তাহলে স্যার সবারই দিতে হবে স্যার সবারই দিতে হবে মন লেগে ফেল করে আর কেউ 1 এর লেগে 1 এর লেগে এটা মানা যায় না ফেল ফেল হইছে। এটার লগে তো তোমার 5 সাবজেক্টের 6 সাবজেক্টের 3 সাবজেক্টের সম্পর্ক না। কেউ যদি মনে করো 15 হইলে 5 ফেল করছো, আরেকটা ছাত্র এক সাবজেক্টে 33 হইলে পাস পাইছে 32, এর তো দেওয়া যায় নীতিগতভাবে। সবাই তো স্যার সমান আছে আছে স্যার। অনেকজন মোবাইলে লাগে এক্সপেরিয়েন্স না তোমার সাথে তো কোনো ফোনের জন্য তোমাদের বলা হয়েছে, ফোনের জন্য তোমাদের নোটিশ দেওয়া হয়েছে প্রত্যেক দিন।